বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাত দিয়ে ঘি তৈরি করার পদ্ধতি। আর এই ঘিটা তৈরি করতে একটা টাকাও খরচ করতে হবে না। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমাদের লাগছে দুধ। প্রতিদিন যে আমরা দুধটা খাই, রেগুলার দুধটা, সেই দুধটা থেকে আমরা ঘিটা তৈরি করব। দুধটাও নষ্ট হবে না আর আমাদের ঘিটাও তৈরি করা হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে রাখলে এইরকম কিন্তু মোটা একটা সর পড়ে যায়। এটা আমাদের যে রেগুলার দুধটা খাই সেই দুধটা থেকে এই যে যে মোটা সরটা পড়েছে সেই সরটাকে আমি শুধুমাত্র তুলে নেব। এতে দুধটা নষ্ট হবে না, শুধুমাত্র দুধের যে ফ্যাটটা সেটা তুলে নিলাম। তো এখন এটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর প্রতিদিন এভাবে করে জমিয়ে নিলে কয়েকদিনের মধ্যে কিন্তু অনেকগুলো সর জমা হয়ে যায়। তো এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে অনেকগুলো সর হয়েছে, এক বক্স ভরে গেছে। তো এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কিছুটা নর্মাল হয়েছে আর কিছুটা বরফ এখানে রয়ে গেছে। পুরোপুরি যে একদম নর্মাল হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন কিছুটা বরফ এখানে রয়েছে, একদম ঠান্ডা আছে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি হাত দিয়ে শুধুমাত্র এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এটা খুব বেশি কষ্ট করতে হয় না, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে এইখান থেকে, এই শটটা থেকে বাটারটা তুলে নিতে। দেখতেই পাচ্ছেন এটা শুধুমাত্র আমি হাতটা ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অলরেডি বাটার তৈরি হয়ে গেছে। বাটারটা আলাদা হয়ে যাবে এই সরটা থেকে, আর হচ্ছে যে দুধটা সরের মধ্যে আছে ওইটা আলাদা হয়ে গেছে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এখানে বাটারটা আলাদা হয়ে গেছে সর থেকে। তো হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে কিন্তু এই কাজটা হয়ে যায়, একদম সহজ করা। তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি ঘি বা বাটার তৈরি করার। এখানে কোনো ব্লেন্ডার ব্যবহার করতে হবে না, কোনো রকম ঝামেলা করতে হবে না। আর এই যে এই বাটারটা বের হয়ে গেছে, এখন আমি যেটা করব, এইখানে একদম বরফ ঠান্ডা পানি দিয়ে দিব। এটাকে এমনিতেও উঠিয়ে নেওয়া যায়, তবে বরফ ঠান্ডা পানি দিলে যেটা হবে আরও ভালোভাবে এই বাটারটা বের হয়ে আসবে দুধটা থেকে। তো এখানে আমার একদম ঠান্ডা পানি ছিল না, তাই কিছুটা বরফ দিয়ে দিয়েছি। যদি একদম ঠান্ডা পানি হয় বরফটা না দিলেও হবে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দুধটা যে দুধের পানিটা বের হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর পুরোপুরি বাটারটা উঠে আসবে। তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি ভালোভাবে, পানিটাকে ঝরিয়ে তারপরে এটাকে উঠিয়ে একটা বক্সে ভরে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা বাটার হিসেবে ব্যবহার করা যাবে। তো আমি একটা বক্সে, যে বক্সে সর রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে দেখাচ্ছি যে যতটুকু আমার সর ছিল তার থেকে একটু কম, খুব বেশি না কিন্তু একটু কম বাটার তৈরি হয়ে গেছে। তো এটাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বাটার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ঘি তৈরি করব, তাই একটা চুলায় প্যান বসিয়ে এখন এটাকে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বাটারটা গলে ঘি হয়ে যাবে। তো এই কাজটা যদি চুলার আঁচটা বাড়িয়ে করা হয় তাহলে দেখা যাবে দ্রুত হয়ে যাবে ঘিটা, বাট এটা ঘিটা পুড়ে যাবে, ঘিয়ের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঘি তৈরি করে নিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা একটু হলেও উপকারে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা আমি কিছুক্ষণ জাল করে ঘি তৈরি করে নেব। যখন দেখব যে এর নিচে কিছুটা সর জমা হয়েছে, মানে এই যে বাটারটা গলে এখান থেকে কিছুটা সর জমাট হবে, সরটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি পুড়িয়ে ফেলবো না। এটা কিছুক্ষণের মধ্যেই একদম স্বচ্ছ হয়ে যাবে। তো ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এই যে নিচে যে সরটা জমা হয়েছে এটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ঘিয়ের গরমে কিন্তু এটা আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো এটাকে আমি বন্ধ করে ঠান্ডা করে তারপরে ছেঁকে নেব। তো এখন আমি একটা পরিষ্কার কাচের বয়ম নিয়েছি আর এখন এই ঘিটাকে ঢেলে দিচ্ছি। ঘিটাকে আমি ছেঁকে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেকগুলো ঘি তৈরি হয়েছে কোনো রকম খরচা ছাড়া। এখানে আমি একটা টাকাও খরচা করিনি, শুধুমাত্র রেগুলার যে দুধটা খাই সেখান থেকে আমি সরটাকে তুলে এতগুলো ঘি তৈরি করেছি। এইখানে আমার মোট 600 গ্রামের মতো ঘি তৈরি হয়ে গেছে। তো
তো এই ঘিটা ঢেলে এই বয়মের মুখটাকে লাগিয়ে রেখে দিলে যদি নর্মাল ফ্রিজে রাখেন 2 থেকে 3 বছরও এটা নষ্ট হবে না। আর যদি নর্মাল তাপমাত্রায় রাখলেও কিন্তু এটা 2 থেকে 3 মাস একদম ফ্রেশ থাকবে। তবে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করলেই ভালো। এটা ঠান্ডা হওয়ার পর একদম দানাদার জমাট বেঁধে যাবে। তো এই ঘিগুলো যখন আমরা বাজার থেকে কিনি 100 গ্রাম ঘিয়ের দাম হচ্ছে 190 টাকা। আর এখানে আমার কোনো রকম খরচ ছাড়াই কিন্তু 600 গ্রাম ঘি তৈরি হয়ে গেছে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।